বিএসএফ বাহিনী বাংলাদেশের মধ্যে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে আসলে সেখানে বাংলাদেশ বিজিবি সহ ওইখানকার কিছু সংখ্যক স্থানীয় মানুষ বিজিবির সাথে এগিয়ে আসে, কারণ বাংলাদেশের মধ্যে আর কোনো অবৈধভাবে কাঁটাতারের বেড়া তারা দিতে দিবে না। এতে করে যদি কিছু সংখ্যক বুলেট তাদের বুকের মধ্যে নিতে হয়, তাহলে পুনরায় তারা আবারও সেই সকল বুলেট নিতে রাজি। তারপরও বাংলাদেশের 1 ইঞ্চি সম্পত্তি কাউকে দখল করে খেতে দিবে না বাংলাদেশের জনগণ। 1971 সালের কথা হয়তো মানুষ ভুলে গিয়েছে। যে জাতি খালি হাতে সশস্ত্র বাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়তে পারে, সেই জাতিকে কিভাবে আপনি হার মানাবেন? এই জাতি খালি হাতে প্রতিবাদ করতে চায়। বাংলাদেশের 5 কিলো সম্পত্তি দখল করে নিয়েছিল ভারত। সেই দখলকৃত সম্পত্তি গতকাল বাংলাদেশের বিজিবি উদ্ধার করে নেয়। পর থেকে বিজিবিকে সাধুবাদ জানাতে থাকে বাংলাদেশের জনগণ। ভারত বাংলাদেশের 5 কিলোমিটার সম্পত্তি এতদিন পর্যন্ত দখল করে খেয়েছিল, তবে বাংলাদেশের কেউ কোনো কথাই বলেনি। আজকে সকল দখলকৃত জমিগুলো উদ্ধারের কাজে নেমেছে বিজিবি। অন্যদিকে বিএসএফও কিন্তু ভাই তৎপর রয়েছে। ইন্ডিয়ার বর্ডার গার্ড কিন্তু বাংলাদেশের মধ্যে ঢুকে তারপর গুলি চালাচ্ছিল। এমন তো অবস্থায় বাংলাদেশের একজন বিজিবি সদস্য গিয়ে তাদেরকে বাধা দেয়। এমন অবস্থায় আরো কিছু সংখ্যক বিএসএফ সদস্য তাদের সাথে জড়িত হয়। সবাই একত্র হয়ে আবারও বাংলাদেশে ঢুকে যাওয়ার একটি পরিকল্পনা করে। যেমন বাংলাদেশের সীমান্ত ঘিরে চলছে একের পর এক লড়াই। কি হতে পারে ইন্ডিয়ার সাথে বাংলাদেশে? নানা ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের হৃদয়। আপনারা দেখেছেন এর আগেও কিন্তু অনেক বিজিবিকে ধরে নিয়ে যেত বিএসএফ বাহিনী, নিয়ে তাদেরকে জীবন শেষ করে তারপর বাংলাদেশের মধ্যে পাঠানো হতো। অসংখ্য সাধারণ জনগণের বুকের মধ্যে গুলি চালিয়েছিল সেই বিএসএফ বাহিনী। আজকেও সেই বিএসএফ বাহিনী ঢুকে পড়ে তারপর গুলি চালায়। সাধারণ জনগণ বাধা দেওয়ার কারণে তারা একটু দূরে সরে গেল। কিছুক্ষণ পর তারা আবারও বাংলাদেশে ঢুকে যাওয়ার একটি পরিকল্পনা করে। ভারত বাংলাদেশের যেই সকল জমিগুলো দখলে নিয়ে গিয়েছে সেইগুলো আর ফেরত দিতে চাচ্ছে না। পুনরায় তারা বাংলাদেশের আরো সম্পত্তি দখলে নিতে চায়। বিএসএফ এর হাত থেকে কবে মুক্তি পাবে বাংলাদেশ? ইন্ডিয়া বাংলাদেশ আসলে মিলেমিশে থাকলে দেশগুলোর অনেকটা উন্নত হতো। তবে সেই সময় কেন ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একের পর এক লড়াই লেগেই গিয়েছে। শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় কিন্তু বাংলাদেশে অনেক কিছু চলেছে, তবে বিএসএফ নিয়ে কোনো ধরনের কথা হয়নি। গত 17 বছর বাংলাদেশের 5 কিলোমিটার সম্পত্তি তারা দখলে নিয়ে গিয়েছে, সেটা নিয়েও কে কোনো ধরনের প্রতিবাদ করে। আজ যখনই বিজিবি গিয়ে সেই 5 কিলোমিটার সম্পত্তি বাংলাদেশের দখলে আবারও নিয়ে আসলো বা উদ্ধার করে নিয়ে আসলো, তখনই বিএসএফ ঢুকে পড়লো বাংলাদেশে। শুধু খালি হাতেই নয়, অস্ত্র সহ গুলিও চালায়, এবং সেই ভিডিওগুলো ওইখানকার স্থানীয় কিছু সংখ্যক মানুষের কাছে রয়েছে। তবে আমরা চাই ইন্ডিয়ার সাথে মিলেমিশে থাকতে। আমরা চাই না আর কোনো লড়াই, আর কোনো দ্বন্দ্ব। ভারত আর বাংলাদেশের সীমান্তে আমরা শান্তি চাই, লড়াই চাই না। এতে করে দুই দেশেরই সুফল বয়ে আনবে। আমরা চাই না অন্য কোনো দেশ থেকে 1 ইঞ্চি সম্পত্তি দখল করতে। তারা যেন আমাদের দেশের মধ্যে আধিপত্য বিস্তার করতে না আসে। এতে করে সুখের দেখা মিলবে।